করা বন্ধ করে দেন, পশ্চিমবাংলা সরকার ভেঙে পড়বে, এই সরকারটাই ভেঙে পড়বে, অর্থনীতি দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে না। আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন, এই হসপিটালে ডাক্তারগুলোর মাইনে হয়তো অর্ধেক বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন, পুলিশে যারা চাকরি করছে তাদের অর্ধেকের হয়তো মাইনে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মেহনত করা ছেড়ে দেন, মাঠে যাওয়া ছেড়ে দেন, স্কুলের টিচারের 50% টিচারের কিন্তু হয়তো মাইনে তারা পাবে না। কারণ পশ্চিমবাংলায় যে রাজস্ব আছে, সেই রাজস্বের 50% আমাদের কৃষক ভাইদের লড়াইয়ের ফলে, তাদের আত্মত্যাগের ফলে, অনেক ক্ষেত্রে আত্মবলিদানের ফলে তাদের জন্য আমাদের অর্থনীতির চাকাটা ঘুরছে। যে চাকা ঘুরছে 50% তাদের সহযোগিতায়, কৃষকদের সহযোগিতায়। তো কৃষকরা তো প্রকৃত বীর আমাদের দেশের, যেমন সেনাবাহিনীরা প্রকৃত বীর, সাথে সাথে আমি মনে করি কৃষকদেরকেও প্রকৃত বীর হিসাবে আখ্যায়িত করা হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধু না জানার ফলে এদের লুট হয়ে যাচ্ছে অন্য জায়গায়। তাই বন্ধুগণ, একটু সজাগ থাকুন। এত রাগ কেন আমার উপরে বুঝতে পারছেন? স্পেশাল অবজারভার ভাঙড়ে দিতে হবে। কই শুভেন্দু অধিকারীর জন্য কিছু বলছে এরা? এদের মুখে শুনেছেন? এ ভাঙড়ের মায়েরা, বাপেরা, ভাবেরা, শুনেছেন শুভেন্দু অধিকারীর জন্য কাউকে অবজারভার পাঠিয়েছে? পাঠাবে না। কেন? ও তো খালাতো ভাই, মামাতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলের ব্যাপার ওখানে। ও একে অপরকে ঠিক জায়গায় সহযোগিতা করছে। তাহলে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর উপর অত্যাচার কেন? নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, আইএসএফ পয়েন্টে পয়েন্টে কথা বলে, ওদের চুরি করে খাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কৃষকরা যে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে ওরা আর খেতে পারবে না, আপনাদের টাকাটা আপনার কাছে চলে আসবে। তো খাওয়া যাদের বন্ধ হয়েছে তারা কি করবে? কি করবে? এই ধরনের আমাদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করবে, আমাদেরকে আটকানোর চেষ্টা করবে। আমি ভেবে পাই না, অনেক বড় বড় কথা নওশাদের বিরুদ্ধে, অনেক বড় বড় কথা, বেশ ভালো কথা বলো, লাভ হচ্ছে, আমার লস কিছু হচ্ছে না। আমি এতটুকুই বুঝি, যে গাছ যত ফল দেয় সেই গাছে তত ঢিল পড়ে। আমি ওতেনে ভেঙে পড়ি না। কিন্তু আমাকে একটা জিনিস খারাপ লাগে, যে প্রতিনিয়ত একটা ধর্মকে টার্গেট করে গালাগালি করছে, ক্রমাগত জিহাদি হ্যান ত্যান ভাষা বলে আক্রমণ করছে, তার বিরুদ্ধে একটাও বলতে দেখি না। তাকে হারাবার জন্য অবজারভারের দায়িত্ব নিয়ে ক্যানিং পূর্ব থেকে তো ছুটে যেতে দেখি না। রহস্যটা কি? রহস্যটা এটাই আপনাদের বলি, বিজেপি পরিচালিত হয় আরএসএস এর দ্বারা। আরএসএস বিজেপিকে কন্ট্রোল করে, আর তৃণমূলকেও বকলমে আরএসএস কন্ট্রোল করে। তাহলে দুটো টিকি কোথা বাঁধা? নাগপুরে। ঠিক কেমন? ভাঁড় দুটো আছে আলাদা, কিন্তু ভাঁড় যখন ভাঙবে একটা ঘরের মধ্যে বসেই ভাঙবে। দুটো আলাদা ভাঁড় দেখানো হচ্ছে, দু জায়গায় আলাদা করে দেখানো হচ্ছে, কিন্তু ভাঁড়টা যখন ভাঙবে এক জায়গাতেই ভাঙবে। তো এই জন্য এরা একে অপরের বিরুদ্ধে বলে না, বলতে হবে কার বিরুদ্ধে?